ওসমান হাদির মৃত্যুর পর উত্তাল গোটা দেশ। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট গত ১৮ ডিসেম্বর রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়ে স্ক্রিনশটগুলোতে চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইশরাত রায়হান অমি এবং তার অনুসারী রূপক নন্দীর নাম দেখা যায়। মেসেঞ্জারে ইশরাত রায়হান অমি লিখেছেন, আব্দুল হালিম আজাদকে গ্রেফতারের চেষ্টা করা হলে হান্নান মাসুদ সহ সংশ্লিষ্ট নেতাদের উত্তর অঞ্চলে চলাচল হারাম করে দেওয়া হবে এবং নেতাকর্মীরা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি ওই বার্তাটি সংশ্লিষ্ট নেতাকে পাঠানোর কথাও উল্লেখ করেন। অন্যদিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে হান্নান মাসুদকে আগুন নিয়ে না খেলতে হুমকি দিয়ে একটি পোস্ট দেন। পোস্টে বলা হয়, আব্দুল হালিম আজাদকে গ্রেফতার করা হলে উত্তরাঞ্চলে হান্নান মাসুদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হবে। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ ও তার ছেলে ইশরাত রায়হান অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে অভিযুক্ত রূপক নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে অন্য পরিচয় দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। হত্যার হুমকি নিয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, এ ধরনের হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিষয়টি তিনি ইতোমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।